বন্ধুরা, ইতিমধ্যেই দক্ষিণবঙ্গবাসীদের জন্য খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দক্ষিণবঙ্গে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। তবে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, আমরা এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। পাশাপাশি দেখে নেব আরো তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে কিনা। যদি তাপমাত্রা বাড়ে তাহলে কোন কোন জেলাগুলিতে সতর্কবার্তা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, অসমের আবহাওয়ার আপডেট আপনাদেরকে একদম ফোরকাস্ট করে লাইভে দেখিয়ে দেব। তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন। তো বন্ধুরা, আসুন সরাসরি আমরা একদম লাইভ আপডেটে আপনাদেরকে নিয়ে যাই। তো বন্ধুরা, আপনারা সরাসরি একদম লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এখন বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও এবার ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তবে এবার তীব্র গরম থেকে কিছুটা স্বস্তির বৃষ্টি পেতে চলেছে গোটা দক্ষিণবঙ্গবাসী। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মালদা, দিনাজপুরের দিকেও সেভাবে বৃষ্টির কোনো পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে কোন কোন জেলাগুলিতে ঠিক কখন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে। তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় আমরা এই মুহূর্তে মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি অসমের দিকে, যেমন গুয়াহাটি, তেজপুর থেকে শুরু করে জোরহাট, ডিব্রুগড়, এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং বাংলাদেশের যে সিলেট বিভাগটা রয়েছে পূর্ব সাইডে, যেমন সিলেট থেকে শুরু করে দেখতে পাচ্ছি আমরা মৌলভীবাজার, লখাই দেখতে পাচ্ছি যে এদিকে ময়দানের সাইডে কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এবং ত্রিপুরায় এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাবাসীদের জন্য একটি বিশেষ বার্তা, আপনাদের এখানে আগরতলা থেকে শুরু করে আমবাসা, এদিকে আমরাপুর, খোয়াই থেকে শুরু করে ভ্যালিনিয়া, এদিকে উদয়পুর, এদিকে কিন্তু বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সেনবাগ, চিটং থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী, এদিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা। এই মুহূর্তের সরাসরি আপডেট এবং ফোরকাস্ট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই জেলাগুলিতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের দিকে তাপপ্রবাহের যে সতর্কবার্তা সেটা কিন্তু তীব্র পরিমাণে রয়েছে। আজও কিন্তু প্রচণ্ড গরমের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে। তাহলে এই বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কখন আমরা দেখতে পারবো, আগামীকাল সোমবার 22 তারিখ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিছুটা পরিবর্তন এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের যে পূর্বাভাস সেটা কিন্তু আগামীকালকেই রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণের যে পশ্চিমের জেলাগুলি রয়েছে, যেমন ঝাড়গ্রাম থেকে শুরু করে চাকুলিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জেলা, কলকাতার দিকেও কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আগামীকালকে রয়েছে। তবে আগামীকাল উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং এই সাইডে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অসমের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস এবং ত্রিপুরাতেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কিন্তু আগামীকাল অসমের দিকে নেই বললেই চলে। তবে আজকে কিন্তু অসমের দিকে একটা প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি এবং বজ্রমুটে গেলেও আপনারা একই রকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করতে পারবেন যে দক্ষিণবঙ্গে আজকে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকলেও উত্তরবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে উত্তরের জেলাগুলি রয়েছে সেই উত্তরের জেলাগুলিতে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, যে উত্তরের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অসম এবং ত্রিপুরার দিকে হালকা পশলা বৃষ্টি এবং অসমের ডিব্রুগড়, জোরহাট এদিকে কিন্তু একটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা নিয়ে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে সেটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা একটু অবাকই হয়ে যাবেন, কেননা আজও ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। গোটা দক্ষিণবঙ্গবাসীর যে কী পরিস্থিতি হচ্ছে আপনারা পরিষ্কার কিন্তু দেখতে পারবেন। এই মুহূর্তে আমরা যদি দেখি পশ্চিম মেদিনীপুর সংলগ্ন বেশ কয়েকটি জেলা, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়ায় 43-44 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে তাপমাত্রা। কলকাতাতেও 40 ডিগ্রি থেকে আমরা দেখতে পাচ্ছি 40 ডিগ্রি, হাওড়া হুগলির দিকেও 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে তাপমাত্রা। সুন্দরবনের দিকেও 41 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা রয়েছে। এদিকে
চন্দননগর থেকে শুরু করে শান্তিপুর, নদিয়াতে আমরা দেখতে পাচ্ছি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বর্ধমানে 42, দুর্গাপুর থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া 42-43 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে তাপমাত্রা, মুর্শিদাবাদেও আমরা 43-44 ডিগ্রি দেখতে পাচ্ছি, এমনকি বীরভূমের দিকেও আমরা 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। তো কি ভয়াবহ পরিস্থিতি আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এদিকে মালদার দিকে 40 ডিগ্রি, দিনাজপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কোচবিহারে 33, আলিপুরদুয়ারে 32, এদিকে জলপাইগুড়ির দিকেও 32-33 ডিগ্রি রয়েছে। আমরা দার্জিলিংয়ের দিকেও 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। অসমের দিকে কিছুটা কম, অসমের দিকে গুয়াহাটিতে 31 ডিগ্রি, তেজপুরে 28 ডিগ্রি রয়েছে, ডিব্রুগড়ে যেহেতু বৃষ্টি 26 ডিগ্রি রয়েছে। অন্যদিকে আমরা দেখে নেব বাংলাদেশের সিলেট বিভাগের দিকে 30-31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, ময়মনসিংহের দিকে 38 ডিগ্রি, কাশপিয়া, ঢাকা এদিকে 40 ডিগ্রি রয়েছে, আবার যশোর, এদিকে লালগোড়া, খুলনা, বরিশালের দিকেও 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মেহেরপুরে 41, রাজশাহীতে 41 ডিগ্রি রয়েছে, আবার কুমিল্লাতে কিছুটা কম রয়েছে, আবার চিটং, মহেশখালীর দিকে যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু তাপমাত্রা কিছুটা কম রয়েছে। এদিকে সরাসরি দেখে নেব আমরা ত্রিপুরার তাপমাত্রা, ত্রিপুরায় আগরতলায় 36 ডিগ্রি রয়েছে, আমরাপুর, আমবাসা এদিকে 35 ডিগ্রি, ভ্যালিনিয়ার দিকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কেননা ত্রিপুরাতে এই মুহূর্তে আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে উপগ্রহ চিত্র কি বলছে এই মুহূর্তে, উপগ্রহ চিত্র থেকে যদি আমরা দেখি তাহলে আরেকটু ক্লিয়ার বুঝতে পারবো যে ত্রিপুরার দিকে আমরা ক্রমশ মেঘ লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে ত্রিপুরাতে মেঘ থাকলেও দক্ষিণবঙ্গের দিকে আকাশ কিন্তু মূলত পরিষ্কারই রয়েছে, হালকা মাঝারি মেঘ রয়েছে খড়গপুরের দিকে। অন্যদিকে উত্তরবঙ্গের যেমন কোচবিহার, আলিপুরদুয়ারও কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি। তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা উত্তরবঙ্গে অনেকটাই কম রয়েছে, হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে অসমে যেহেতু বললাম দেখতে পাচ্ছেন ডিব্রুগড়, যোরহাট এদিকেই কিছুটা বৃষ্টি, এবং বাংলাদেশের সিলেট বিভাগের দিকে বৃষ্টি, ত্রিপুরার দিকে কিছুটা বৃষ্টি, এটাই কিন্তু উপগ্রহ চিত্র থেকে আমরা পরিষ্কার লক্ষ্য করতে পারছি। তাছাড়া আপাতত কোনোরকমভাবে যে আবহাওয়ার পরিবর্তন সেটা আজকে লক্ষ্য করতে পারছি না। আজকেও কিন্তু প্রচণ্ড তাপপ্রবাহের যে সতর্কবার্তা সেটা কিন্তু আপনাদেরকে দেখতেই পাচ্ছেন, দক্ষিণবঙ্গবাসীদের আজকেও তাপপ্রবাহ কিছুটা সহ্য করতে হবে। আগামীকাল বৃষ্টি হলেও তবে তাপমাত্রা যদি আমরা দেখি আগামীকাল কিছুটা কমতে পারে, অর্থাৎ পশ্চিমী জেলাগুলিতে, পশ্চিমবঙ্গের যে পশ্চিমী জেলাগুলি রয়েছে সেদিকে যেমন পুরুলিয়া, বাঁকুড়া এই সাইডে কিছুটা তাপমাত্রা কমতে পারে। তবে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী। তবে আজকের থেকে আগামীকাল কিছুটা তাপমাত্রা নিম্নমুখীর একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ স্বস্তির বৃষ্টি কিছুটা উপভোগ করতে পারে গোটা দক্ষিণবঙ্গবাসী। আপাতত বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থাকলেও সেই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা সেটা কিন্তু আবহাওয়া দপ্তর জানায়নি। তো দেখতে পাচ্ছি আমরা যে ঘূর্ণাবর্তর মতন পরিস্থিতি থাকলেও সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমরা একদম দেখতে পাচ্ছি না। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় সেটা কিন্তু দেখতে পাচ্ছি আরব সাগরে একটি ঘূর্ণিঝড়ের পরিস্থিতি রয়েছে। সেই ঘূর্ণিঝড় নিয়ে পরবর্তী আপডেটে আপনাদেরকে ডিটেলস জানাবো যে আরব সাগরে এই ঘূর্ণিঝড়টি ভারতের কোন উপকূলে আছড়ে পড়তে পারে না অন্য কোনো উপকূলে আছড়ে পড়বে সে নিয়েও বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি যে ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা সেটা তৈরি হচ্ছে, অর্থাৎ একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। কবে থেকে তৈরি হচ্ছে? 26-27 তারিখ থেকে একটি ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হচ্ছে আরব সাগরে। তবে এটা কোন পথে যাচ্ছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোথায় কোথায় পড়তে পারে সেই নিয়ে বিস্তারিত আপনাদেরকে পরবর্তী আপডেটে জানাবো। তো এই আপডেটটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।